नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आजके बानिये नेब मुग पाकन। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। एखाने आमी एक बाटी मुग डाल निये नियेछि। मुग डालटा एकटु शुकनो भेजे नेब। जखन मुग डालेर गाये एकटु लाल लाल दाग आसबे आर खूब सुंदर एकटा गन्ध बेरोबे तखन ग्यासटा बंध करे दिलाम। मुग डालटा एकटा बाटीते निये नियेछि आर एखाने ढेले दिलाम ठंडा जल। जल दिए मुग डालटाके एक घंटार जन्य भिजिए रखते हबे। एक घंटा पर आमी आबार चले एसेछि। मुग डालटा देखुन भालो करे भिजे फुले गेछे, किन्तु एखन भालो करे कोचले धुए निये आसलाम। एखन एकटा कड़ाई बसिए दिएछि। कड़ाइयेर मध्य आमी जे बाटीते करे मुग डाल नियेछिलाम এই বাটিতে করে দু বাটি দুধ নিয়ে নিলাম। দুধটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু মুগ ডালটা আমি ঢেলে দিলাম এই দুধের মধ্যে। আর ভালো করে এখন খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে আমি এখানে এক চিমটি নুন দিয়ে দিলাম। এখন মুগ ডালটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন যখন এরকম সেদ্ধ হয়ে গেছে, একদম মুগ ডালটা গলে গলে গেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। আর যে বাটিতে করে মুগ ডাল নিয়েছিলাম সেই বাটিতে করে হাফ বাটি চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখন চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একদম শুকিয়ে নিতে হবে। একদম আটা ময়দা যেরকম ডো তৈরি হয় সেই রকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। দেখুন এখন বেশ কড়াইতে লেগে গেছে, ছাড়তে শুরু করেছে কড়াইটা। তখন আমি একটা বাটিতে নামিয়ে দিলাম। এটাকে এখন একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে আমি হাতে ধরতে পারি সেরকম ঠান্ডা করে নিতে হবে। যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন এখানে এক চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখনও কিন্তু একদম ঠান্ডা হয়নি, এই গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে এখন কিন্তু এক বাটিতে সাইডে আমি আরেকটু ঘি নিয়ে নিয়েছি। আর এরকম আমার এরকম সাজ আছে, আমি এই সাজে করে তৈরি করে নিব। আপনাদের কাছে সাজ যদি না থাকে তাহলেও কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এখন একটু করে ওই ডোটা নিয়ে নিলাম আর এই সাজে বসিয়ে দিলাম। তারপরে এরকমভাবে তুলে নিলাম। দেখুন খুব সুন্দর একটা মুগ পাকন কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আরেকবার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প করে ঘি হাতে লাগিয়ে নিতে হবে, কারণ ডোটা তো একটু চিটচিটে হয়। একটু ঘি কিংবা তেল না লাগিয়ে নিলে কিন্তু হাতে লেগে যাবে। এরকম আরেকটা তৈরি করে নিলাম। এরকমভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এই সাজটা দিয়ে আমি এই 6টা বানিয়ে নিয়েছি। আর যাদের কাছে সাজ নেই তারা এভাবেও বানিয়ে নিতে পারেন। এরকম একটা ডো নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিলাম। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলেও ভাল লাগবে দেখতে। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিলাম। এটা আমি 8টা তৈরি করে নিয়েছি আর ওই দিকে 6টা তৈরি করেছি। আমার 1 কাপ মুগ ডালে 14টা পাকন পিঠা তৈরি হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। আর আরেকটা কড়াইও আমি সাইডে গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে হাফ বাটি জল আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম। একটা শিরা তৈরি করে নেব। আর শিরাটার মধ্যে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে। তেলে আমি এই মুগ পাকনগুলো দিয়ে দিলাম। আর এটা ভাজারও একটা নিয়ম আছে, দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়া দেওয়া যাবে না, তাহলে কড়াইতে লেগে ধরতে পারে। যখন ভালো করে একদম লাল লাল হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে আমি শিরাটাকেও একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় নিচে। এখানে কিন্তু কোনো একটা দুতারের শিরা বানাতে হবে না, খালি চিনিটা গলে গেলেই হবে। যখন পাকন পিঠাগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি করে ভাজিনি, একবারে আমি 3টে করেই ভেজেছি। বেশি তেলে দিয়ে দিলে কিন্তু এই পিঠাগুলো নরম হয়,
ভেঙে যেতে পারে, তাই 4টে কিংবা 3টা করে ভেজে নিলেই হবে। আর একবার তুলে নিয়ে আমি আরেকবার দিয়ে দিলাম ভাজার জন্য। আর যেগুলো নামিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু গরম গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে রসটা যাতে ঢোকে সেভাবে ভিজিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি এই পাশে আবার ভাজতে শুরু করে দিয়েছি। এখন অনেকটা রসে চুবে গেছে, নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এরকমভাবে 3টেই বাটিতে রেখে দিচ্ছি। আরেকবার এখন ভাজা হয়ে গেছে, ওই ভাজা পিঠাগুলো আবার আমি রসের মধ্যে দিয়ে দিলাম। এভাবে বারে বারে রসের মধ্যে দিয়েছি, আবার ভেজেছি, আবার তুলে রেখেছি, আবার রসের মধ্যে দিয়েছি। এভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। এখন কিন্তু রসের থেকে তুলে নিয়ে এসছি, তাও অল্প রস ওপর থেকে দিয়ে দেব। আর 1 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। রসে যতক্ষণ ভিজিয়ে রাখা হবে এই পিঠার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে। ভিজিয়ে আমি রেখে দিলাম 1 ঘন্টার জন্য। বাদবাকিগুলো ভেজে নিয়েছি, বাদবাকিগুলো আমি রসে দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমি আগে যেটা ভেজে নিয়েছিলাম সেই পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি আপনাদের এটা দেখাচ্ছি। ভীষণ ভালো হয় এই পিঠাটা খেতে, আর খুব নরম হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।